তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। মঙ্গলবার রাতে আচমকা সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে বিভ্রাট সামনে আসে। দেখা যায় ওয়েবসাইটে রাজ্যের সমস্ত ভোটার বিচারাধীন। নিচের এপিক নম্বর দিয়ে সার্চ করলে বৈধ ভোটারদেরও দেখানো হচ্ছে বিচারাধীন। বুধবার মাটিগাড়া নকশালবাড়ির সভা থেকে সে প্রসঙ্গে সরব মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন বলছে হ্যাকিং হয়েছে, কিন্তু এই ঘটনা শুধুই হ্যাকিং নাকি এর পেছনে টেকনিক্যাল বজ্জাতি রয়েছে তা মানুষকে জানানোর দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো। কালকে কি আপনারা জানতেন হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল? আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। শুধু তাই নয়, এসআইআর ইস্যুতেও ফের একবার উত্তরবঙ্গের সভা থেকে সুর চড়ান তিনি। শুধু তাই নয়, যাদের নাম বাদ পড়বে তাদের বিনামূল্যে আইনি লড়াইয়ে সাহায্য করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কত কাটবে? অনেক কেটেছো। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি, লড়ে যাব। তোমাদের ছাড়ার লোক আমি নই। আজকেও যা নাম উঠছে, সাপ্লিমেন্টারি লিস্ট এখনো টানায়নি, টানানোর হিম্মত নেই। লোকে জানবে কি করে কার নাম বাদ গেছে? যার নাম বাদ গেছে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ক্যাম্প করব এলাকায় এলাকায়, আমাদের বিএলওরা করবে। ওরা অনেক খেটেছে, ওরা ক্যাম্প বিএলএ করবে, বিএলএ 1, 2। আমরা লয়ার দেবো বিনা পয়সায়। আমরা লাস্ট অবধি চেষ্টা করে যাব। মমতা বলেন, সারা দেশ বিজেপিকে জুমলা পার্টি বলে। তৃণমূল বলে বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সবার ভোট ওয়াশিং মেশিনে ঢালছে, কাউকে থাকতে দেবে না। ওরা একাই থাকবে, একটা পার্টিই রাখবে। अरे जुमला तो सारा देश में कहते, हम कहते बीजेपी वैनिश वॉशिंग मशीन। वो सबका वोट वॉशिंग मशीन में डाल रहा है। वो खाली अकेला रहेगा, एक ही पार्टी रहेगा, एक ही लोग रहेगा, कॉन्स्टिट्यूशन भी नहीं रहेगा। ওদের লজ্জা হওয়া উচিত। 220 মতো মানুষ मारा गए। हमने कोविड देखा, ये सब कोविड से डेंजरस है, सबको नाम कर देगा, इसका बाद डिटेंशन कैंप में भेज देगा। আপনারা মনে রাখবেন, আমি থাকতে তৃণমূল কংগ্রেস থাকতে ডিটেনশন ক্যাম্পও হবে না, আর এনআরসি ক্যাম্পও হবে না। সোমবার গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। অথচ সেই তালিকা প্রকাশের পরেও এখনো বহু জায়গার তথ্য মিলছে না। কোথাও তথ্য দেখা গেলেও ডাউনলোড করা যাচ্ছে না। এমন নানান সমস্যার মধ্যে মঙ্গলবার রাতে আচমকা সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে বিভ্রাট সামনে আসে। দেখা যায় ওয়েবসাইটে রাজ্যের সমস্ত ভোটার বিচারাধীন। নিচের এপিক নাম্বার দিয়ে সার্চ করলে বৈধ ভোটারদেরও দেখানো হচ্ছে বিচারাধীন। জানিয়ে মঙ্গলবার রাতে সরব হয় শাসক দল তৃণমূল। যদিও বিষয়টি যান্ত্রিক ত্রুটি বলেই দাবি কমিশনের, তবে কমিশনের এই সাফাইকেই টেকনিক্যাল বজ্জাতি বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।